জলঙ্গিতে আজও বিখ্যাত 50 বছরের পুরনো দাদুর লুচি সিঙ্গারা। দেখুন তো, দুজনকে চিনতে পারেন কি? একদম ঠিক ধরেছেন। কথাই বলে ভোজন রসিক বাঙালি। বর্তমানে সবাই ফাস্টফুড খেতে ভালোবাসেন, তবে মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকা হিসেবে পরিচিত জলঙ্গি বাজারে সকাল থেকেই চাহিদা থাকে লুচি রুটির। ঠাকুমা ও দাদু তারা নিজেরাই তৈরি করেন এই খাদ্য। তবে অনেকে 85 বছর বয়স হলেও বার্ধক্য ভাতা পান না। আমার বয়স 85 বছর, 30 বয়স 68 বছর। আমরা সরকারি কোনো অনুদান পাইনি এখনো, বার্ধক্য ভাতা বা কোনো কিছু বহুবার জমা দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত পাইনি। কিন্তু এখনও 85 বছরের বয়সের দাদু বিক্রি করে থাকেন এই লুচি সিঙ্গারা। এলাকায় দাদুর সিঙ্গারা ও লুচির দোকান হিসেবেই বিখ্যাত। বিক্রি 55 বছর ধরেই ব্যবসা করেন নারায়ণচন্দ্র দেবনাথ এবং তার স্ত্রী সরস্বতী দেবনাথ। লুচি, নিমকি, সিঙ্গারা বিক্রি করেন। কিসের প্রতি মানুষের চাহিদাটা সবচেয়ে বেশি? আপনার এখানে নাম কিসের? নাম এমনি দাদুর সিঙ্গাড়া আর লুচি টুচি সব কিছু হয়। এই দাদুর সিঙ্গারার একটা ভালো নাম আছে, মোটামুটি বলে অনেকে। এই সকাল 6:30 থেকে রাত 9টা পর্যন্ত দোকানে বিক্রি করা হয়। নারায়ণচন্দ্র দেবনাথ ও তার স্ত্রী বিক্রি করেন। স্ত্রী লুচি বেলে দেন, 85 বছরের বৃদ্ধা লুচি ভাজেন। তবে রুটি, লুচি এমনকি সিঙ্গারা, নিমকির চাহিদা তুঙ্গে থাকে। আর গরম গরম দাদুর হাতের লুচি খেতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। এখানে মোটামুটি 50 বছরের উপরে ব্যবসা চলছে। মোটামুটি সিঙ্গারা, নিমকি এখানকার ফেভারিট জিনিস এবং দূর দূরান্ত থেকে লোকও এখানে খেতে আসে। মূলত লুচি বা পুরি দুটোই একই জিনিস। এটি একটি হয় ময়দা বা আটা, তেল বা ঘি দিয়ে। পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে আমরা একে সাধারণত লুচি বলি। ভারতবর্ষের অন্য জায়গায় গেলে এটাকে পুরি বলা হয়। ভারত ছাড়াও এটা বাংলাদেশ, নেপাল, বার্মা, সিঙ্গাপুর, মালয়েশিয়ার খুব বিখ্যাত। অবশ্যই এটি তেলে পুরোপুরি ভাজা হয় না, এটা হালকা খাবার হিসেবে বিবেচিত হয়। সাধারণত লোকেরা ব্রেকফাস্ট বা রাতের খাবারের জন্য এটি তরকারি বা ভাজি হিসেবে খেতে পছন্দ করে। এটা ঠিকই বলা যায় যে সিঙ্গারা একজন বাঙালির জন্য একটা মূল্যবান সম্পদ। আরও তাই যখন এটি আলু ফুলকপির সিঙ্গারা, যা কেবল আলু এবং ফুলকপির একটি বিশেষভাবে মশলাযুক্ত মিশ্রণে ভরা। যেহেতু এমনকি সামোসার উৎস মধ্য এশিয়া এবং বিশেষ করে ভারতে নয় বলেই বিশ্বাস করা হয়, তাই বাংলা ও পাঞ্জাবি বা অন্যান্য উত্তর ভারতীয়দের মতোই এটা ভিন্নতা। হ্যাঁ, এখানে দাদু নারায়ণচন্দ্র দেবনাথ আমরা বহুদিন ধরে চিনি। ওনার সিঙ্গারা আজ 50 বছর ধরে এখানে সিঙ্গারা, নিমকি বিখ্যাত এবং তার সঙ্গে লুচি তরকারি হয়। বহু জায়গা থেকে লোকজন, মানে সন্ধ্যের দিকে এমন সময় হয় অনেকে এসে পায় না, এরকমও হয়। এখানকার সিঙ্গারা বিখ্যাত এবং সকলে নাম করে এবং এখানকার সিঙ্গারা বাইরে থেকে অনেকে এসে নিয়ে যায়। নিমকিটা বিশেষ করে প্রচুর সেল হয়। তাই বর্তমানে এই দাদুর সিঙ্গারা হোক বা লুচি বেশ জনপ্রিয় জলঙ্গির বাসিন্দাদের কাছে। হ্যাঁ, আমাদের জন্ম থেকে মোটামুটি দেখছি এবং খুব সুস্বাদু খাবার, বাইরে থেকে অনেক আসে খেতে এবং এটা পুরোটাই নিরামিষ। সকাল থেকে রাত পর্যন্ত দাদুর হাতে খাদ্য থেকে ভিড় জমান বহু সাধারণ মানুষ। জলঙ্গি থেকে মধু মণ্ডলের রিপোর্ট, M.স্টোরি বাংলা। শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। প্রায় 50 50-এর উপরে। 50-55 হলো। এখানে কি কি হয়ে থাকে আপনাদের? আমাদের এখানে সিঙ্গারা, নিমকি, সকালবেলায় লুচি তরকারি, বিকাল থেকেই একদম রাত্রি 9টা অবধি হলে 9টা অবধিই নেবে। কটার সময় খোলেন এই দোকান? প্রায় 6টায়, সকাল 6টা, 6:15, 6:30 এরকম হয়ে যায়। আচ্ছা, তারপরে বন্ধ করেন কখন? বন্ধ প্রায় 9টা। মানে বেচা কিনা কেমন হয়? বেচা কেনাই টুকটাক চলে, আবার অসুবিধা হয় না। আমার এর থেকেই চলে যায়, সংসার চলে, সব কিছুই চলে এর থেকে। প্রতিদিন কেমন ইনকাম হয় আপনার? ওটা নির্দিষ্ট বলতে পারবো না। আমার সংসার টুকটাক চলে যায়, সব কিছুই এখান থেকেই খরচ হয়। পরিবারে কতজন আছে? পরিবারে এখন তো 5-6 জন মতো।